হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আমরা সকালবেলায় উঠে পড়েছি। আর এই যে কাজে যাবে যাবে বলছিল সারাদিন আজকে, তো আমি বললাম কি আজকে যেতে হবে না, থাক, কারণ আজকে একটা স্পেশাল ডে আছে। তো স্পেশাল ডেটা অবশ্যই তোমরা জানতে পারবে, কিন্তু সেটা এখন না, পরে। ক্রমশ প্রকাশ্য। তা দেখা যাক কী হয় আজ দিনটা, সারাদিনটা মানে কীভাবে কাটে না কাটে। অনেক কিছু প্ল্যানিং আছে, সব কিছু মানে ফুলফিল করার চেষ্টা করব। সঙ্গে থাকবে এবং পাশে থাকবে। ক্রমশ প্রকাশ্য। তো তার আজকের দিনটা ঠিক কী সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো সবাই পাশে থাকবে আর ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ডাল পুরি, তার সঙ্গে তরকারি, স্যালাড। অসাধারণ। তো সকালের ব্রেকফাস্ট দিয়ে আমরা শুরু করে দিলাম। তারপরে আর কি কি হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেমন? দারুণ খেতে। তো চলো বন্ধু, আমরা এবার খাওয়া দাওয়া সেরে নিই। রান্না বান্নার জন্য এখন প্রস্তুতি হচ্ছে। ওখানে ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসটা পরিষ্কার করে নিয়ে তারপর ভাত বসিয়ে দেবো, আর মাংসটা তার সাথে হয়ে যাবে। খুব ভালো হয়েছে মাংসগুলো, কালার দেখে হয়েছে একদম খয়েরি। খুব খয়েরি ধরনের মাংসগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর একেবারে পা মানে নেক পিস থেকে আর চিনা টিনা থেকে নিয়ে এসছে, তো খুব ভালো হয়েছে। তাই আমি দেখে আছি, তবে ভালো। চাটনি হবে, ওদিকে কেটে রেখেছি, আর সব কাটা হয়ে গেছে, ওদিকে ভাজাগুলো হচ্ছে। চাটনি হবে, মাংসের আলু আর সঙ্গে মাংস কাটানো হচ্ছে। আসল কথা, খাসির মাংসতে আলু না দিলে ঠিক জমে না। আর এখানে হচ্ছে ভাজা, এটা হচ্ছে পাট শাক ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, সঙ্গে একটু আলু ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা। মানে 5টা ভাজা আর ইয়ে। তার সঙ্গে আরেকটা ভাজা আছে, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা, এটা কিন্তু আমার মানে পছন্দ নয়, তবু খেতে হবে। পছন্দ না হলেও খেতে হবে, কারণ উচ্ছে খাওয়াটা খুব ভালো। সেটা বন্ধুরা নিশ্চয়ই জানাবে অবশ্যই। এই মেরিনেট করা মাংসটাকে এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা প্রথমে দেওয়া হয়েছে, দিয়ে জলটা সম্পূর্ণ ধুয়ে দিয়ে দেওয়া হলো। এদিকে আমাদের ভাত হচ্ছে টকবগিয়ে। এবার একে এর মতনই আমি ছেড়ে দেবো ঢাকনা দিয়ে। 5টা ভাজা কমপ্লিট। মাংসের আলু, চাটনিটা আগে হয়ে গেছে, এটা দেখানো যায়নি। ঝাল ঝাল টক টক চাটনি। এবার দেখা যাক মটনটা কেমন হয়। তোমার তো সব থেকে ভালো লাগে উচ্ছে ভাজা। না, উচ্ছে পছন্দ নয় আমার।
আজকে একদম সেদ্ধ হয়ে গেছে গরমে। এখন দিলে গলে যাবে, পরে দিয়ে দেবো। এবার মাংসটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। ব্যাস। এটা দেবো? তো মাই তো করো শুভঙ্কর না, মাও দিয়ে দেবে ওখান থেকে। থাক 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 থাক। এটা দে। আরে এইটুকু দিয়ে আবার নাম কিনে লাভ কি আছে? নাম কেনার কিছু নেই তো। ঠিক আছে? এটা মাকে দিয়ে আসো। তো আজকের মেনু আমাদের করলা ভাজা, মানে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পাট শাক ভাজা, তার সাথে কুমড়ো ভাজা। আমারও সেম সেম, পাট পাতা ভাজা, পাট শাক ভাজা, ওই তো হ্যাঁ, আর হচ্ছে পটল, কুমড়ো। কুমড়ো, ও কুমড়োটা আর ফেলতে এবং ভালোবাসে আলু বলে কুমড়োটাকে বেশি করে দিয়েছি, আমি অল্প করে নিয়েছি। এবং আর আমাদের তার সেই সাথে আছে মাটন। মাটন, ঝোল ঝোল, লাল লাল ঝাল ঝাল, আর হচ্ছে চাটনি। চাটনি, কাজু বাদাম দেওয়া। আর এই আমাদের হচ্ছে খাসির মাংস। সত্যি কথা বলতে মাংসটা আজকে এত সুন্দর স্মেল বেরিয়েছে আর খেতেও এত টেস্টি হয়েছে। আমরা অলরেডি খেয়ে নিয়েছি, টেস্ট করেছি। আর এই হচ্ছে নাল্লির পিস, এটা আমার বর মশাই খাবে, ও খেতে খুব ভালোবাসে। তো চলো শুরু করা যাক।
তো এই পাট শাক ভাজা দারুণ। সত্যি কথা বলতে পাট শাকের যে ভাজা স্মেলটা সিনটা এটা আলাদা। তাহলে বন্ধু আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, এটা সঙ্গে কিন্তু একটা সারপ্রাইজ আছে অবশ্যই। আপনাদেরকে মানে বলছি না, আর কেউ জানে না ব্যাপারটা। তা দেখা যাক যে কী আসে তেলের জন্য, এরকম সামথিং স্পেশাল সারপ্রাইজ। কি হতে পারে সে সন্ধ্যায় দেখে নেবে, কিন্তু তোমার আশা করি তোমার খুব ভীষণ ভালো লাগবে অবশ্যই। ভাবতে পারবো না যে এরকম যে কিছু আসতে পারে, ভীষণই পছন্দ তোমার। কেক? কেকের থেকে অনেক বেশি কিছু। কেকটা কিন্তু আনবা না, আমাকে কেকটা খাবো কিছু না আনছি না, এখন, কিন্তু হচ্ছে একটা অন্য কিছু, একটা গিফট। গিফট গিফট আচ্ছা, তাহলে আমি তো খুবই এক্সাইটেড থাকলাম। অবশ্যই তোমরাও ভাবো যে কি দিতে পারে, দেখা যাক। তবে হ্যাঁ, আমি ছোটো কিছু দেবো না, দিলে বড় কিছু দেবো, যাতে তোমার ভীষণই মানে পছন্দ হয় এবং ভালো লাগে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করি যে কি দিতে পারো আপনারা সন্ধ্যা অবধি। দেখবেন, সঙ্গে থাকবেন অবশ্যই। সি ইউ ইভিনিং। ওকে, বাই। আমি বসে বসে অপেক্ষা করছি, ও বেরিয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:10। ওর আসতে এখনও মনে হয় টাইম লাগতে পারে বা নাও লাগতে পারে, এর মধ্যে আসতে পারে। তো জানি না ও কী সারপ্রাইজের ব্যবস্থা আমার জন্য করেছে, তবে মনে হচ্ছে কিছু তো ভেবেছে, দেখা যাক কী আনে। তো চলো ও আসুক, তারপর দেখি আমরা কী আনতে পারে ও। অ্যান্ড দিস ইজ ফর ইউ। এটা কি আগের ব্যাগটা? আগের ব্যাগটা না, এটা হচ্ছে মানে এই বছর নতুন ব্যাগ। নতুন ব্যাগ মানে তুমি কি এনেছো? গেছিলাম এক জায়গায়, দেখলাম যে মনে পড়লো যে এমন কিছু দেওয়া প্রয়োজন। বললাম না যে সারপ্রাইজ আছে, যে সামথিং স্পেশাল রিওয়ার্ড। তুমি সোনার জিনিস এনেছো? তা দেখলাম যে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, তা এমন কিছু দিই যাতে হয়তো তোমার মানে ভালো লাগবে খুবই ব্যাপারটা। তা অনেক খুঁজে খুঁজে ভেবে ভেবে এমন কিছু একটা আনলাম, হয়তো তোমার খুব ভালো লাগবে। দিস ইজ ফর ইউ। কিন্তু এটা আছে, এটা কি? আগে দেখো। এই হচ্ছে আমার মিষ্টি পিয়ালির জন্য। 1 2 and 3। ওয়াও, দারুণ লাগছে গো, খুব সুন্দর হয়েছে। খুবই সুন্দর লাগছে। ডিজাইনটা দেখো একবার। আচ্ছা, আমি তো কিনে আনলাম, জানি না তোমার মানে পছন্দ হয়েছে কিনা। সুতোটা ফেলে দাও, নাহলে ওটা ইয়ে করো। হ্যাঁ ঠিক আছে, ওটা এমনি ওরা করলো, এবং ওটা হলমার্কের কিন্তু অবশ্যই। তা দেখা যাক যে আদৌ ওর মানে পছন্দ হয় কিনা। না না, আমার খুব ভালো লেগেছে। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, কিন্তু তোমাকে বলতে পারতাম না। কিন্তু তুমি কি করে বুঝলে আমার মনের কথাটা যে আমার এটা? আসলে হচ্ছে ভালোবাসা, এগুলো বলে কখনো মানে বলে দিতে হয় না যে সে কি চায় না চায়। দেখি তোমার হাতটা দেখে একটু। হাতে আংটি পরা আছে তো, এটাই দেখো, এটাই। এটা দেখো, ওটাতে, এটাতে দেখতে পারতে। এটা কমে থাকুক, আগে এটা করে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে তোমার সেকেন্ড অ্যানিভার্সারির উপহার। ওয়াও, খুব সুন্দর হয়েছে গো। আর আস্তে আস্তে ভাবলাম যে একটা শুধু উপহার দিয়ে তো হয় না, পাশাপাশি কিছু তো দরকার। তা ওটা কিনে আনার সময় এটা থেকে মনে পড়লো যে পাশে একজন মানে ফুল বিক্রি করছিল, আজ এটা না হলে নয়। তুমি কি করেছো এগুলো? আই লাভ ইউ পিয়ালি। থ্যাংক ইউ।
তা বলো, এই হচ্ছে তোমার সারপ্রাইজ। বলেছিলাম যে সন্ধ্যাবেলা এমন কিছু দেবো যাতে তোমার খুব ভালো লাগবে। কিন্তু আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। দাও, তোমার যা খুশি ব্যাপারটা, ব্যাস তুমি আমার পাশে থেকো এভাবেই, আর সঙ্গে থেকো, আর কিছু দরকার নেই। তাই দেখবা সব কিছু সিম্পল হয়ে গেছে একটা। কিন্তু আমি তোমায় কিছু দেবো না। না দিলে চলবে। আমার খুব খারাপ লাগছে। হুম? আমি তোমায় কিছু দিতে পারলাম না, আমার তো খুব খারাপ লাগছে। খুবই সুন্দর হয়েছে গো। তাহলে তুমি আমায় শুধু দেবে আর আমি দেবো না, তা কখনো হতে পারে? এখানে একটা ব্যাগ ছিল, দাও তো। এইটা আমিও কিছু এনেছি, কিন্তু তোমার মতন এত দামি জিনিস আনতে পারিনি। আমি তোমার জন্য এই গরমে একটা মাজা নিয়ে এসেছি। থ্যাংক ইউ। গরমে এটার জন্যই মানে একদম এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। খুব গরম করছিল, ভালো লাগছিল না, ভাবলাম কি দেওয়া যায় তার সঙ্গে একটা ডেইরি মিল্ক। কারণ আজকের এত মিষ্টি দিনটাতে যদি একটু মিষ্টি মুখ না করা যায় তাহলে একটু ফিকে ফিকে মনে হয়। তার জন্য এটা আমার বরের জন্য। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার গিফট, আমার স্ত্রীর তরফ থেকে। আর এটা আমার। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা সকলে জানাবে, তাই তো? অবশ্যই। আর আমাদের পাশে থাকবেন যেন আমরা এইভাবেই অনেকটা পথ যেন চলতে পারি, আর সঙ্গে আপনারাও থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। আজকে যেটুকু হয়তো খুশির মুহূর্ত সেটুকু সবটাই তা তুলে ধরলাম আমরা অবশ্যই। আর বাদ বাকি এখন আমাদের ডিনার বাকি আছে। তা আমাকে মানে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে আমার সঙ্গে চলো। আমি জানি না হয়তো মানে কীরকম পছন্দ হবে না হবে, বা ঠিক কিনতে পারবো কি পারবো না, তাও না, বললাম তোমার যা এত মনে হয় তাই সুন্দর ব্যাপারটা। মাপ হয়েছে দেখুন আপনারা, মানে একটু 19-20 হয়নি কিন্তু। আঙুলের মাপ কোথা থেকে পেলে তুমি? আমি গেলাম, বললাম যে দেখি এরকম যে কলার কি ভ্যারিয়েশন কি আছে, তা উনি কিন্তু অনেক এটা যে দেখালেন। হবে তুমি কিভাবে কিন্তু আমার এটা বুঝলা? মানে মন থেকে আমি অনেক দেখলাম, দেখার পর মানে ভাবলাম যে হয়তো এটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং ওর হাতে একদম সেম সেম। তো সব থেকে মানে মানে পছন্দ হলো মানে একটা এইটাই, এটা হয়তো একদম হয়তো সামথিং ডিফারেন্ট ছিল একটা এটা, এবং এটা সব থেকে মানে বেটার দেখলাম। তো আমি এক দেখাতেই উনি যা মানে মানে বললেন, আমি এটা নিয়ে গেলাম এটা। তাই দেখলাম ওটা যাই দেখি ওর হয়তো মানে পছন্দ হবে। খুব পছন্দ হয়েছে গো, খুব পছন্দ হয়েছে। তুমি আমি খুশি, ভাবতে পারিনি তুমি খুশি তো যে সব খুশি। এরকম গিফট তুমি আমার জন্য হট করে নিয়ে চলে আসবে, সেটা আমার ভাবনার বাইরে ছিল। আমি যে হয়তো ক্যাডবেরি বা কিছু এরকমই নিয়ে আসবে, বড় ক্যাডবেরি হতে পারে, যেহেতু তখন তুমি বলেছিলে যে বড় জিনিস আনবো, আমি বড় ক্যাডবেরি নিয়ে আসবে হয়তো। এ তো বড়োর থেকেও বড় জিনিস আমি পেয়ে গেছি, আমি আর কিছু চাই না, ব্যাস ঠিক আছে, খুব ভালো। এভাবেই সারা বছর আমাকে দাও। চেষ্টা করবো অলরেডি। আসল কথা কি বলেন তো, আপনারা যারা যারা মানে বিবাহিত তারা সকলেই জানেন যে স্বামীর কাছে ছোট্ট ছোট্ট পাওয়াগুলো মনে হয় যেন জীবনে অনেক অনেক কিছু মানে অ্যাচিভমেন্ট, অনেক কিছু পেলাম আমরা। তো অবশ্যই সবাই জানাবে যে কার অ্যানিভার্সারিতে কাকে কি দিচ্ছে না দিচ্ছে, এগুলো তো অবশ্যই একটা আনন্দের পার্ট। তো সকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এগুলো নিয়ে এখন শুরু করি, Complete যেটা আমাদের এখন মানে আপনার আমাকে দিল। তা আমাদের বিবাহ অ্যানিভার্সারি অলরেডি স্টার্ট হচ্ছে, মানে চলছে এবং চলবে। পাশে থাকুন। আমরা যে মানে সত্যি কথা বলতে আমরা যে 2 বছর আমরা কাটিয়ে ফেলেছি, কেমন মনে হচ্ছে না যে 2 বছর আমাদের কেটে গেল। আর অবশ্যই ফ্রেন্ড, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমরা এখনও জানাবো না, সময় আসলে নিশ্চয়ই জানতেই পারবেন সবাই। তো সবাই ভিডিও অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
শোনো আসলে ফ্রিজে ঢুকায়নি, একটু গলে এসছে, কিন্তু ভালো লাগছে। আমি যেহেতু বাইরে বেরোইনি, তার জন্য গোলাপ বা কিছু আনতে পারিনি, বাট ও মনে করে এনেছে। তো ঠান্ডাটা খোলা হোক। এই গরমে মাজা ঠান্ডা ঠান্ডা খাওয়ার মজাই আলাদা। আর অবশ্যই আন্টিটা কেমন এনেছে দাদা ভাই, সেটা তোমরা সবাই জানাবে। আমার হাজব্যান্ডের এমনি চয়েস খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তোমরাও জানাবে ডিজাইনটা কীরকম লাগছে। একটু ঝাঁকিয়ে নাও, তাহলে ইয়ে হবে। গ্লাস কি বার করবো না তাহলে? গ্লাস লাগবে না এই ঠান্ডার মধ্যে, খাও। দারুণ খেতে। আমার খুব প্রিয়। খাও। ঠান্ডা মানে গরমের মধ্যে এরকম ঠান্ডা পেলে মনটা পুরো ভরে যায় আর শান্তি লাগে, কি বলো? গরমের মধ্যে যদি একটু ঠান্ডা ফান্ডা মানে না হয়, মাজা কিংবা হচ্ছে ঠান্ডা, তা অন্যরকম লাগে ব্যাপারটা। মানে যা যা গরম পড়েছে সেখান থেকে মাত্র একটু স্বস্তি। তা বন্ধুরা, আমরা এবার অ্যানিভার্সারিটা খুব একটা ধুমধাম করে করিনি, বা করার ইচ্ছে ছিল না বলবো না, ইচ্ছে তো থাকেই সবার, কিন্তু এবছরটা হলো না। তো পরের বছর ইচ্ছা আছে যেন করতে পারি। আর কেন করতে পারিনি সেটাও তোমরা পরে বুঝতেই পারবে ভিডিও দেখলে অবশ্যই। আর খুশি তো ভীষণ। 2 বছর কাটিয়ে ফেললাম, বলো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। করবেন। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।